আজকে আমি তৈরি করে দেখাবো মিষ্টির জগতে খুবই সুস্বাদু এবং খেতে মজাদার আর অনেকটা টেস্টি একটা মিষ্টি, যেটা নাকি খুব কম সহজেই তৈরি করা যায়। সেটাই আজকে তৈরি করে দেখাবো। আর এই মিষ্টিটি তৈরি করতে খুবই সহজ। তো এই কাঁচাগোল্লা মিষ্টিটা কিন্তু সবাই তৈরি করতে পারবে, অল্প উপকরণ এবং কম সময়ের মধ্যে। আর এই কাঁচাগোল্লাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়। সব মিষ্টির চাইতে কিন্তু এই কাঁচাগোল্লাটা অনেকটা টেস্টি। তো আজকে আমি এই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি রেসিপিটি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর এই কাঁচাগোল্লাটা কিন্তু খুব সহজে অল্প উপকরণে অল্প সময়ের মধ্যে সব কিছু আর কি অল্প সময়ের মধ্যেই তৈরি করা যায়। তো চলো তৈরি করে নেওয়া যাক। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে আজকে কাঁচাগোল্লার রেসিপি নিয়ে আসলাম খুব কম সময়ের মধ্যে তৈরি করার জন্য। আর এখানে আমি কাঁচাগোল্লাটা তৈরি করার জন্য দুধ নিয়ে নিছি। আর দুধটাকে কিন্তু একটা বলক তুলে নেব, মানে ভালোভাবে জাল করে নেব। আর এই দুধটা জাল করার পরে কিন্তু আমি সবচাইতে স্পেশাল যেটা ছানা, এই ছানাটা কেটে নেব। তো ছানাটা কাটার জন্য কিন্তু এখানে আমি একটি পাতলা কাপড় বিছিয়ে দিছি। তো এখানে কিন্তু দুধটা বলক চলে আসছে, দেখতেই পাচ্ছ। তো বলক চলে আসার পরে কিন্তু এখানে আমি ভিনেগার দিয়ে তারপরে কিন্তু ছানাটা কেটে নেব। আর ভিনেগার 2 চামচের সাথে কিন্তু 2 চামচ পানি অ্যাড করে নিতে হবে। আর এখানে আমি কিন্তু ভিনেগারটার সাথে পানি অ্যাড করছি। তো অল্প অল্প করে ভিনেগার দিয়ে দিয়ে কিন্তু এই দুধটাকে ছানাটা কেটে নিতে হবে। তো দেখো, আমি কিন্তু অল্প অল্প ভিনেগার দিয়ে দিয়ে তারপরে ছানাটা কেটে নিচ্ছি। তো এভাবে নাড়তে চাড়তে কিন্তু ছানাটা কেটে যাবে, আর বারবার নাড়তে হবে। তো দেখো, পানিটা স্বচ্ছ হয়ে গেছে, তার মানে কিন্তু ছানাটা কেটে গেছে, দেখতেই পাচ্ছ। একেবারেই কিন্তু ছানাটা কেটে গেছে। এই পর্যায়ে এসে আমি কিন্তু ঠান্ডা পানিটা মিক্স করে দেব, যাতে ছানাটা শক্ত হয়ে যাওয়ার ভয় না থাকে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু ছানাটা ছেঁকে নেব খুব ভালোভাবে। তো গরম গরম অবস্থায় কিন্তু ছানাটাকে আমি অতি শীঘ্রই আর কি ছেঁকে নেব। আর ছানাটা গরম থাকা অবস্থায় কিন্তু এখানে আমি নর্মাল পানি দিয়ে ছানাটাকে খুব ভালোভাবে ধুয়ে নেব। এতে দেখা গেছে ছানা অনেকটা স্মুথ এবং সফট হয়। কাঁচাগোল্লাটা তৈরি করার সময় কিন্তু এতটা শক্ত হয় না ছানাটা। তো এখানে আমি নর্মাল পানি দিয়ে দিয়ে কিন্তু ছানাটাকে খুব ভালো করে ধুয়ে নিছি, দেখতেই পাচ্ছ। তো ছানাটা ধুয়ে নেওয়ার পরে কিন্তু আমি ছানাটাকে একটু ঝরা দিয়ে রাখবো। তো ঝরা দেওয়ার পরেই কিন্তু আমি কাঁচাগোল্লাটা তৈরি করে নেব। তো দেখো, আমি ঝরা দেওয়ার পরে কিন্তু এই ছানাটাকে একটু ময়ম করে নিচ্ছি স্মুথভাবে, যাতে অনেকটা সফট হয়। তো খুব ভালো করে কিন্তু ডলে ডলে ময়ম করে নিতে হবে। যতটা সম্ভব তোমরা ময়ম করে নেবে। তো 2 ভাগকে ছানাটা আমি কেটে নিছি, 1 ভাগ আমি রেখে দেব, আরেক ভাগ আমি 1 চামচ চিনির মতো দিয়ে তারপরে কিন্তু এই ছানাটাকে ময়ম করে নেব। আর কাঁচাগোল্লাতে যেহেতু মিষ্টি হয় না, মিষ্টি অনেকটা কম হয়, তার জন্য কিন্তু আমি 1 চামচ মিষ্টি দিয়ে দিছি, চিনি। তো দেওয়ার পরে কিন্তু ময়ম করে নেওয়ার পরে এখানে আমি হাঁড়িতে দিয়ে দিছি ছানাটা। দেওয়ার পরে কিন্তু এখানে আমি কনডেন্স মিল্ক দুধ অ্যাড করে দেব। আর কনডেন্স মিল্ক দুধটা দেওয়ার পরে কিন্তু এই ছানাটা একটু পানি ছেড়ে দেবে। যেহেতু চিনি আছে, সেই ক্ষেত্রে কিন্তু পানিটা ছেড়ে একেবারে পাতলা হয়ে যাবে। তো হওয়ার পরে কিন্তু আমি ছানাটাকে অনেকভাবে নাড়তে চাড়তে এই ছানাটাকে একেবারে শুকিয়ে নেব, অনেকটা রুটির ডোয়ের মতো করে তৈরি করে নেব। তো দেখতেই পাচ্ছ অনেকটা পানি কিন্তু শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে এসে আমি কিন্তু এই ডোটাকে ঠান্ডা হওয়ার জন্য রাখছি। আর এই ডোটা কিন্তু ঠান্ডা হতে দেওয়া যাবে না, যতটা সম্ভব গরম অবস্থায় বাকি যে ছানাটা রাখছি সেই ছানাটার সাথে একেবারে মিক্স করে কিন্তু তারপরে কিন্তু ময়ম করে নিতে হবে। যতটা সম্ভব গরম গরম অবস্থায় কিন্তু এই ছানাটাকে মিক্স করে নিতে হবে। দেখো,
গরম অবস্থায় থাকেই কিন্তু এই ছানাটাকে মিক্স করে নিতে হয়, পরে দেখা গেছে শক্ত হয়ে যাওয়ার ভয় থাকে। তো ছানাটা ময়াম করে নেওয়ার পরে আমি কিন্তু এবার কাঁচা গোল্লাটা তৈরি করে নিব। তার জন্য গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু মাওয়াও নিয়ে নিতে পারো, আর মাওয়ার সাথে গড়িয়ে নিতে পারো। আমি গুঁড়ো দুধ দিয়ে গড়িয়ে নেব। তো একটা মিষ্টির শেপ দিয়ে নিব। তো দেখতেই পাচ্ছ এরকম করে একটা শেপ দিয়ে নিব, কাঁচা গোল্লার শেপ। তো এভাবে হাত দিয়ে কিন্তু কাঁচা গোল্লাটা তৈরি করে নিতে হবে। তো দেখো একটা কাঁচা গোল্লা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই কাঁচা গোল্লাটাকে আমি গুঁড়ো দুধের সাথে গড়িয়ে নেব। তো দেখতেই পাচ্ছ। তো এভাবে করে কিন্তু গুঁড়ো দুধের সাথে আমি কাঁচা গোল্লাটাকে গড়িয়ে নিছি। তো গড়ানো হয়ে গেলে আমি সবগুলো কাঁচা গোল্লাই কিন্তু এইভাবে তৈরি করে নিছি, দেখতেই পাচ্ছ। তো আমি উপরে একটু বাদাম কুচি অ্যাড করে দিচ্ছি আর কি সৌন্দর্যের জন্য। তো এইভাবে করে কিন্তু তোমরা খুব কম সময়ে কম উপকরণের মধ্যে এই কাঁচা গোল্লাটা তৈরি করে নিতে পারো। মিষ্টির দোকানের চাইতে কোনো প্রকারেই কিন্তু এর স্বাদটা কমতি নেই। তোমরা ঘরেও তৈরি করে এই কাঁচা গোল্লাটা তৈরি করে খেতে পারো, কারণ দেখা গেছে বাহিরের থেকে এই কাঁচা গোল্লাটা অনেক দাম দিয়ে আনতে হয়। সেক্ষেত্রে যদি আমরা ঘরে অল্প উপকরণে এই কাঁচা গোল্লাটা তৈরি করতে পারি, সেক্ষেত্রে কিন্তু মিষ্টির দোকানের চাইতে আরও বেশি টেস্টি এবং মজাদার হয়ে থাকে। তো আজকের রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসব। আজকে এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।